আমি বলছি আরাফাত রহমান কোকোর কথা। ওনার কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে এতই বড় যে আমি আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, আমার ছোট মেমোরিজ আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারাও শুনে অনেক অবাক হবেন। প্রথমে শুরু করি মিরপুর স্টেডিয়াম নিয়ে। আজকে আমরা যে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলি, ইন্টারন্যাশনাল ম্যাচেস খেলি, এত আমাদের মেমোরিজ, এত আমাদের কষ্ট দুঃখ, এই মিরপুর স্টেডিয়াম কিন্তু ওনার সবচেয়ে বড় প্রজেক্ট ছিল। আপনারা অনেকেই জানতেন যে এই মিরপুর স্টেডিয়ামে একটা সময় ফুটবল হইতো। ওই ফুটবল থেকে ক্রিকেটে কনভার্ট করা, প্রত্যেকটা জিনিস ডিজাইন করা, ছোট একটা মডেল তার বাসায় রাখা থেকে নিয়ে প্রত্যেকটা জিনিস তার অবদান ছিল। আমি শিওর আমার মতো আমিও জিনিসটা খুব বেশি দিন আগে জানি না, আমি এত বছর ক্রিকেট খেলি আমিও জানতাম না জিনিসটা, বাট আমি শিওর আমার এই কথা শুনে আপনারা অনেকে সারপ্রাইজ হয়েছেন। আমরা যখন ছোট ছিলাম, আমি, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ, আরও অনেকেই যখন এইচপি ইউনিট বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফার্স্ট ইন্ট্রোডিউস করলো, যেখানের প্রোডাক্ট আমরা, এইচপি ইউনিটটাও ওনার করা। আমার এখনও মনে আছে আমাদের বিকেএসপিতে ক্যাম্প হইতো, এই পুরা জিনিসটাকে উনি ওভারলুক করতেন। যে সুযোগ সুবিধা আমাদেরকে ওনারা ওই সময় দিতেন বা উনি ওই সময় দিতেন, আই ডাউট এই সুযোগ সুবিধা আমরা এখনও পাই কি পাই না, আজকে অলমোস্ট 20-25 বছর পরও। ওনার কন্ট্রিবিউশন ক্রিকেটে এতটুকুই আজকে আমার বলার। আশা করি আমার মতো অনেকেই ওনার ব্যাপারে স্টোরি শেয়ার করবেন, বিকজ মানুষের জানা উচিত যে আরাফাত রহমান কোকো স্পোর্টসের জন্য কী ছিলেন। ধন্যবাদ।